श्रीनन्दनन्दनं वन्दे राधिकायै चरणजं गोपीजनसमुक्तं बिन्दावनमनोहरं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। আমরা প্রভুপাদের উপদেশামৃত থেকে অপ্রাকৃত তত্ত্বের উপলব্ধি কি করে হবে, কর্মফল কি ভগবত কৃপা, আমরা যে কর্মফল ভোগ করছি এটা কি ভগবানের কৃপা কিনা। সর্বাগ্য অসম জগুরুপাত্ম জগৎ মিত্রবৈষ্ণব বিষ্ণুপাদষ্টতর শতশ্রী শ্রীস্মদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে দিন অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজনে বৈষ্ণববৃন্দ ও মাতৃমণ্ডলী ও সুধীর অহেতুক কৃপা। সেখানে বলছেন, বুদ্ধিমান জনগণ নিজ কর্মফলকে ভগবানের অনুকম্পা জানিয়া তা ভোগ করিতে করিতে কায় মনোবাক্যে ভগবানের আত্মসমর্পণপূর্বক জীবন ধারণ করে। যারা বুদ্ধিমান, যারা শুদ্ধ ভক্ত, যারা শুদ্ধ বৈষ্ণব, তারা ভাগবতে একটা শ্লোক আছে, তত্ত্বে অনুকম্পাং সুচমিক্ষমান ভুঞ্জাং এবাত্মকীতং বিপাকম হৃদভাগ বপুর্ভিদ ধন্যমস্তে যোজবেত সমুক্তিপদে সদয়া ভাগ। তারা সেটা সবটা ভগবানের অনুকম্পা বলে মনে করে থাকেন। কর্মফলকে ভগবানের অনুকম্পা আশীর্বাদ জেনে তা ভোগ করতে করতে কায় মনোবাক্যে তারা কী করে ভগবানের আত্মসমর্পণপূর্বক জীবন ধারণ করেন। যত বড় বিপদ আসে না কেন তাহাকে তার নিজে কর্মবিপাক জানিয়া গ্রহণ করেন। সবটাই ভগবানের ইচ্ছা বলে সেটাকে মাথা পেতে নেন, গ্রহণ করেন, স্বীকার করে নেন। তোর জন্য ভগবানকে দোষারোপ তারা কখনো করেন না। যারা দুষ্ট ব্যক্তি, খারাপটা করছে ভগবান, ভালোটা আমি করছি। যেমন দুর্যোধন, তিনি কি বলছেন, জানামিরে তত্ত্বং ভগবত মহিন ন চান্নং একৌপি চিরং বিচ্ছিন্নম জানাতি তত্ত্বং ভগবত মহিন ন চান্নং একৌ চিরং বিচ্ছিন্নম। জানামিরে ধর্মং ন চ প্রবৃত্তি জানাম্য ধর্মং ন চ নির্বৃত্তি যথা হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। দুর্যোধন বলছেন, কোনটা ভালো কোনটা মন্দ আমি জানি, ধর্ম কি জানি অধর্ম কি, কিন্তু ভগবান আমাকে অধর্ম করাচ্ছে, আমি কি করব। সবটা ভগবানের উপর দোষ চাপাচ্ছে, এটা হচ্ছে দুষ্ট লোকের কাজ। তো এদের ভগবান কোনোদিন কৃপা করেন না। যত বড় বিপদ আসো না কেন তাহাকে তাহার নিজে কর্মবিভাগ জানিয়া নিজে কর্মফল জেনে সেটাকে গ্রহণ করে। তোর জন্য ভগবানকে দোষারোপ তারা কখনো করেন না, কখনো দোষারোপ করবেন না। এটা যে ভগবান করেছে কি আমি নিজে করছি, এই জাতীয় ভাব তাদের মধ্যে থাকেন না। এরা যে যারা ভক্ত, যারা সেটা ভগবানের অনুকম্পা বলে সেটা জেনে রাখে, সেটা মস্তকে ধারণ করে থাকে। ভগবানের অধিকন্তু পৃথিবীশীত, ভগবান তাতে খুব সন্তুষ্ট হন, তার প্রতি আশীর্বাদ করে থাকে। এইটা হচ্ছে সন্তানের কাজ। এইটা যে ভাগবতের শিক্ষা, গীতা ভাগবত শাস্ত্রের শিক্ষা হচ্ছে, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। এটা হচ্ছে বুদ্ধিমত্তার কথা। যদি শান্তি চাও কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। মানে দোষ না করেও স্বীকার করলে সেখানে চুপ হয়ে যাবে, আর যদি না স্বীকার করো তাহলে এটা নিয়ে আরো বিশাল কাণ্ড হয়ে যাবে। এই জন্য কর্মফল সবটাই ভগবানের কৃপা বলে জানতে হবে। সকর্ম ফলভোগ প্রমাণ, যা কিছু কর্ম করো সব ভগবানের কৃপা। শাস্ত্র বলছেন, ন কর্মণ্যং জন্ম বৈষ্ণবাঞ্চ ন বিদ্যতে। বৈষ্ণবদের কর্মফল ভোগ
করতে হয় না, বৈষ্ণবদের কর্মফল ভোগ করতে হয় না। তারা বিষ্ণু বিষ্ণু অনুচরত্বং হি মোক্ষমাহ মহর্ষিণ, তারা বিষ্ণু দাস বলে সেগুলাকে ক্ষমা করে দেন। তাহলে কর্মফল ভোগ করতে হয় বদ্ধজীবদের, মুক্ত জীবের জন্য নয়। ভগবান গীতায় বলছেন 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে, জন্ম কর্ম চমে দিব্যং যোবিতি তত্ত্বত। আমার জন্ম কর্ম যে অলৌকিক দিব্য, যারা জানে থাকে আর এই সংসারে মাতৃগর্ভে আসতে হয় না, এই সংসারে আসতে হয় না, সেই স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, সেই দিব্য বৃন্দাবনেতে তাদের গতি হয়ে থাকে। আর যারা কারা আসে, অবজানন্তি মাংমুড়া মানুষিং তনুমাশ্রিত পরম ভাব অজানন্ত মহাভূত বয়স্বরম। শ্রীমদ্ ভগবদ গীতা 9ম অধ্যায় 11 নম্বর শ্লোকেতে বললেন, এটা যারা মূঢ় ব্যক্তি, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা কি করে, তারা এই সংসার বারবার আসে এবং দুঃখ কষ্ট পেয়ে থাকে। তারাই বারবার এই সংসারে আসে। অবজানন্তি মাংমুড়া মানুষিং তন্মা পরম ভাব মহাভূত। আমার যে অপ্রাকৃত কর্ম লীলা জন্ম সবটা যে অপ্রাকৃত চিন্ময়, সেটা তারা বুঝে উঠতে পারে না। ফলে তারা বারবার এক সংসারে জন্ম মৃত্যু মেলার মধ্যে ঘুরপাক খেতে থাকে। ভগবান বলছেন 12 নম্বর শ্লোকে গীতা 9ম অধ্যায়, মোঘাসা মোঘ কর্মানো মোঘা জ্ঞান বিচেতস। তাদের কর্মটা বৃথা, জন্মটা বৃথা, আশাটা বৃথা, সবটাই বৃথা। রাক্ষসী আসুরিং চৈব, তার রাক্ষস এবং অসুরজনিত পরে জন্মগ্রহণ ভগবান থেকে লক্ষ মাইল দূরে তারা অবস্থান করে। অতএব কর্মফলটাকে যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা সেটাকে ভগবানের কৃপা বলে মেনে নেয়। অপ্রাকৃত তত্ত্বের উপলব্ধি কি করে হবে? প্রাকৃত বিষয় কোনো ক্রমে প্রাকৃত জ্ঞান বুদ্ধি বিচারের নিকট আত্মসমর্পণ করেন না। অপ্রাকৃত তত্ত্বের উপলব্ধি কি করে হবে? ভগবান যে অপ্রাকৃত, তার নাম রূপ গুণ লীলা যে অপ্রাকৃত, গুরু বৈষ্ণব, তা কি করে উপলব্ধি হবে? যে অপ্রাকৃত বিষয় কোনো ক্রমে প্রাকৃত জ্ঞান বুদ্ধি বিচারের নিকট আত্মসমর্পণ করেন না। প্রাকৃত জ্ঞান বুদ্ধির কাছে সে কি করে আত্মসমর্পণ করে? একটা অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, প্রাকৃত গোচরভূত হয় না। ফলে অপ্রাকৃত বিষয়ের নিকট যাহারা সর্বতভাবে আত্মসমর্পণ করে, ভগবানের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি, ধামের প্রতি, নামের প্রতি আত্মসমর্পণ করে, তারা অপ্রাকৃত প্রবিষ্ট হইয়াছে। একমাত্র তাহাদের নিকট আত্মসমর্পণ করিলেই, হরিগুরু বৈষ্ণবের নিকটে আত্মসমর্পণ করে। আমার বলিতে কেউ আর কেউ নাই, তুমি আমার পিতা মাতা বন্ধু ভাই। মানস দেহ যোগ কিছু মোর অর্পিত তুয়া পদে নন্দ কিশোর। আত্মনিবেদন তুয়া পদে করি হইন পরম সুখী। দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, চৌদিকে আনন্দ দেখি, চৌদিকে আনন্দ দেখি, হইনু পরম সুখী। একে বলে ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, নন্দকুমার তার প্রার্থনা শুনবে যার ষড়ঙ্গ শরণাগতি উদয় হয়েছে। ষড়ঙ্গ শরণাগতি কাকে বলছেন? দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণে হয়ে করহ কীর্তন। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণে হই করহ কীর্তন।
চারি গুণে গুণ হতো, চারটা গুণ থাকতো, দৈন দয়া অন্যমান। তৃণাদপি শুনেছেন তরপি সহিষ্ণুনা অমানেনা মানদেন কীর্তনীয় সদা হরি। তাকেই বলছেন অধিকারী। মহাপ্রভু অধিকার বিচার করছেন, কারা কীর্তন করবে। তিনি বলে দিলেন এই দৈন দয়া অন্যমান। তৃণাদপি শুনি তরপি সহিষ্ণুনা অমানেনা মানদেন, তবেই তারা অধিকারী হবে, যে কৃষ্ণের অধিকারী হবে। তো এখানে অপ্রাকৃত বিষয় নিকট ধারা সর্বত হয়ে আত্মসমর্পণ, সর্বতোভাবে পূর্ণ স্যারেন্ডার হয়ে অপ্রাক প্রবিষ্ট হয়েছে, একমাত্র তাহাদের নিকট আত্মসমর্পণ করিলেই অপ্রাকৃতত্বে প্রকৃত স্বরূপ উপলব্ধি হইবে। অপ্রাকৃতত্বে প্রকৃত স্বরূপটা যে তোমাকে তার কাছে উঠে, এই জন্য শ্রুতি বলেছেন তৎ বিজ্ঞানার্থং স্বগুরু মেভাবিগচ্ছেত সমিত প্রাণী সত্যং ব্রহ্মনিষ্ঠম পরীক্ষ লোকান কর্মচিতান মায়াস্তান্ন কৃত কৃতেন তৎ বিজ্ঞানার্থং স্বগুরু মেভাবিগচ্ছেত সমিত প্রাণী সত্যং ব্রহ্মনিষ্ঠম। লোক কখন গুরুর কাছে যাবে? নিজেদের যতদিন পাণ্ডিত্য আমি জানি বুঝি সমঝদার এ ভাব যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে গুরুকরণ করবে না। জগত লোক বড় অভিমানী, আমি বেশি জানি, বেশি বুঝি, আমার মতো কেউ বুঝে না, এই ভাবটা যতক্ষণ না তার দূরীভূত হচ্ছে মন থেকে ততক্ষণ সে গুরু করবে না। মায়ার লাঠি খেতে খেতে যখন আর পাচ্ছে না তখনই সে গুরুর কাছে যাবে। পরীক্ষ লোকান কর্মচিতান মায়াস্তান্ন কৃত কৃতেন তৎ বিজ্ঞানার্থং স্বগুরু, তখন প্রকৃষ্টরূপে যিনি জানেন এবং অপরকে জানাবেন সেই বিজ্ঞান ভগবত বিষয়ে জ্ঞান যিনি, এই জাতীয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে গিয়ে কি করবেন? তদ্বিদ্ধি পরিপাতেন পরিপষ্টন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানং তত্ত্বদর্শিন। গীতায় বলছেন তদ্বিদ্ধি প্রণিপাত পরিপোষণ এবং সেবা। তো প্রণিপাত পরিপোষণ এবং সেবার দ্বারা গুরুকে প্রসন্ন করে তবে তার কাছ থেকে উন্মুখ হন। সেবায় যদি উন্মুখ হয় তখন তাকে বিমুখতা প্রদর্শন করে, অর্থাৎ তাহারই কারাগার স্বরূপ যে জগতে নিক্ষিপ্ত হইয়া দুঃখ পান সেখান থেকে তখন তাকে মুক্ত করে থাকে, তখন তাকে আপন করে না। অপ্রাকৃত তত্ত্ব, অধ্যক্ষ তত্ত্ব, বাস্তব সত্য, সর্বজ্ঞ। অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত বস্তু। প্রাকৃত কায় মন বুদ্ধি অমাং মানস গোচর, এই জড়জগতের জ্ঞান বুদ্ধি দ্বারা ভগবানকে কোনোদিন পাওয়া যাবে না, জানা যাবে না। তাকে জানতে হলে কি করে জানতে হবে ভগবানকে? গুরু পরম্পরা প্রাপ্ত বাক্যের দ্বারা তাকে জানা যাবে। গুরুমুখ শ্রবণাৎ, আদৌ গুরু বৈষ্ণবকে শ্রবণ করতে করতে তবে সে, এছাড়া শাস্ত্র সবাই বুঝে উঠতে পারবে না। এই জন্য মহাপ্রভু বলছে যাহা ভাগবত পড়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ, চৈতন্য চন্দ্রে দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তো সেই পরিপাত পরিপোষণ সেবাটা তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হয়। তত্ত্বদর্শী গুরু তখন তাকে যোগ্যতা দেখে তাকে কৃপা করে থাকে। সরাট বস্তুকে সকল সুধী ব্যক্তি সেবা করিবার জন্য স্বভাবত উন্মুখ হন। সর্বজ্ঞ সরাট, সর্বশক্তিমান সেই যে আনন্দখন্দ বৈরানন্দন শ্যাম সুন্দর অদ্বৈজ্ঞান পরতত্ত্ব বজে ভজেন্দ্রানন্দ, বস্তুকে সকল সুধী ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা
হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব তারাই সেবা করিবার জন্য সব উন্মুখ, যাহারা তাহাতে বিমুখতা প্রদর্শন করেন। যাহারা তাহাতে বিমুখতা প্রদর্শন করেন তাহারা এই কারাগার স্বরূপ জগতে নিক্ষিপ্ত হইয়া দুঃখ পান। কারা দুঃখ পাবে? যারা গুরু বৈষ্ণব থেকে দূরে, হরিগুরু বৈষ্ণব থেকে দূরে অবস্থান করে, তাদের কথা শুনে না, মন গড়া অনুযায়ী চলে, তারাই প্রপঞ্চে এই কারাগারে স্বরূপ জগতে নিক্ষিপ্ত মানে ঘুরতে থাকে, জন্মমরণ মারা, তারাই দুঃখ পান। এই জন্য পদকর্তা বলছে, হরি হে প্রপঞ্চে পড়িয়া অগতি হইয়া, না দেখি উপায় আর অগতির গতি, চরণে শরণ তোমায় করিনু সার। কর্ম জ্ঞান কিছু নাই মোর, সাধন ভজন নাই, তুমি কৃপাময় আমি তো খাঙ্গাল, অহেতুকি কৃপা চাই। বাক্য মনোবেগ ক্রোধ জুহাবেগ, উদর উপস্থ বেগ, আর মিলিয়ায় সব সংসারে ভাষায়, দিতেছে পরমোদ্বেগ। অনেক যতনে সেসব দমনে, ছাড়িয়াছি আশায় আমি, অনাথের অনাথ ডাকি তব নাম, এখনো ভরসা তুমি। অনাথের অনাথ ডাকি তব নাম, এখনো ভরসা তুমি। পদকর্তা ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ভক্তি ভগীরথ সপ্তম গোস্বামী, তিনি বলছেন, অনেক যতনে সেসব দমনে ছাড়ি আসিয়া আসা। অনেক যত্ন করে এগুলোকে আমি ছাড়তে চেয়েছিলাম, বাক্যবেগ, ক্রোধবেগ, জিহারবেগ, উদরবেগ, উপস্থবেগ, অনেক যতনে এসব ছাড়িয়াছে আসা। অনাথের অনাথ ডাকি তব নাম, এখনো ভরসা তুমি। একমাত্র নাম প্রভুর কৃপা ছাড়া এগুলোকে জয় করা সম্ভব নয়, কিছুতে এগুলোকে জয় করা যাবে না, নিজের চেষ্টার দ্বারা হয় না। তাদের মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয় ক্ষয়। কৃষ্ণ ভক্তি তো বহু দূরে, হ্যাঁ, সংসার নয় ক্ষয়, সংসার থেকে মুক্তি পাওয়া যায় না। সেই জন্য তারা এই সংসার কারাগারে এত দুঃখ পান, কষ্ট পান। একটাই আমাদের প্রত্যেকের দোষ, 99% লোকের দোষ, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, পথে মায়া তারি দেয় সংসার আদি দুঃখ। আমরা প্রত্যেকে কৃষ্ণ থেকে লক্ষ মাইল দূরে অবস্থান করছি। একটাই ভুল, আমরা কৃষ্ণকে জানি না, বুঝি না, সেবা করি না, নাম করি না, যার জন্য যত দুঃখ কষ্ট, ভুল বুঝাবুঝি, অভাব অভিযোগ। একটা দোষী, আমরা সবাই দোষী। যত শিক্ষিত সমাজ, প্রত্যেকেই একটাই দোষ, তারা সাধু সঙ্গ করে না, স্বাস্থ্য সঙ্গ করে না, যার জন্য এই দোষে তারা দুষ্ট। ভগবানকে যদি তারা আশ্রয় করে, তাহলে এ জন্মেও সুখ আর পরে জন্মেও সুখ। গীতায় বলছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরারস্য দেহিন, রসবর্জং রসোপস্য পরং দৃষ্টা নিবর্ততে। পরবস্তু দিয়ে শ্রী গোবিন্দকে কেউ আশ্রয় করে, এ জন্মেও সুখ আর মৃত্যুর পর পরে জন্ম সুখ। যারা আশ্রয় করলো, এই জন্মে দুঃখের শেষ নেই, পরে জন্ম আরো বেশি দুঃখ কষ্ট পাবে। ভগবান একটা সুযোগ দিয়েছিলেন,
ভগবান এই জন্য সুন্দর রূপ যৌবন আলো বাতা বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য সব কিছু দিয়েছেন, তাকে ভজন করার জন্য, নাম করার জন্য, সেবা করার জন্য। আমরা মায়ার মধ্যে, মায়ার দ্বারা পরিচালিত হয়ে দৈবী যে সাগরময়ী মোহমায়া দূরত্বা মামে বাজে প্রপদ্যন্তে মামে তাং তরন্তিতে। মায়ার দ্বারা আমরা পরিচালিত হয়ে নিজের কর্মফল অনুযায়ী আমাদের ভোগ করতে হচ্ছে। আদি দৈবিক, আধ্যাত্মিক এবং আদি ভৌতিক তাপ, এর হাত থেকে কেউ রেহাই পাবে না। একমাত্র হরিং বিনা নৈব স্মৃতিং তরন্তি, হরিনাম ছাড়া, হরি সেবা ছাড়া মৃত্যুকে কিছুতেই জয় করা যায় না, যাবে না। ভগবান পরম কৃপালু দয়ালু, তিনি বদ্ধজীবের জন্য একটাই সুযোগ দিয়েছেন, সংসারে এসেছে কি জন্য? তার সেবা, তার নাম করার জন্য ভগবান পাঠিয়েছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমরা প্রত্যেকে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য, কোনো আধিকারিক পার্শ্ব দেবতা ভজন করার জন্য আমরা আসিনি। ভগবান এই জন্য শ্রেষ্ঠ মনুষ্য রূপ দিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আলো বাতাস দিয়েছেন। আমরা যে অক্সিজেন নেই তার জন্য কত টাকা ট্যাক্স দিই, আমরা যে হাওয়া নিচ্ছি কত টাকা ট্যাক্স দিই, আমরা তো কোনো কিছুই দেইনি। ভগবান ওগুলো তো ফ্রি দিচ্ছে আমাদের। আমরা গ্যাস খরচা করছি, তার জন্য সরকারকে টাকা দিতে হচ্ছে। ইলেকট্রিক খরচা করছি, তার জন্য টাকা দিতে হচ্ছে। কিন্তু এই যে হাওয়া যে নিচ্ছি সারাদিন, না হলে তো বাঁচতে পারবো না। আমরা যে অক্সিজেন নিচ্ছি, নাইট্রোজেন ছাড়ছি অক্সিজেন নেওয়ার জন্য, তার জন্য আমরা কোনো ট্যাক্স দিই না, কোনো ট্যাক্স দেয় না। এগুলো ট্যাক্স দিতে হলে কত লক্ষ টাকা ট্যাক্স দিব। এত সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা ভগবানকে আঙুল দেখাচ্ছি, আমরা ভগবানকে আঙুল দেখাচ্ছি। সেই জন্য আমরা এই সংসার কারাগারে এত দুঃখ কষ্ট পাচ্ছি। একটাই দোষ হচ্ছে, তার থেকে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব সংসারে এত অতএব মায়া ধরে দেয় সংসার আদি দুঃখ। দুঃখের একটাই মাত্র কারণ হচ্ছে আমরা ভগবান থেকে লক্ষ মাইল দূরে আছি। পরম করুণাময় যে মহাপ্রভু কৃষ্ণচন্দ্র বাস্তব সত্য পতিত জীবগণকে উদ্ধারের জন্য, তাদের বিকৃত চিন্তাধারাকে পরিবর্তন করার জন্য তা মায়ামুক্ত প্রতিনিধিবর্গকে জগতে পাঠাইয়া দেন। ভগবান কি করেন? তার যে আপন নিজজন, তাদেরকে তিনি এই সংসারে বাস্তব সত্য পতিত জীবকে উদ্ধারণ করার জন্য, বাস্তব বস্তুটা জগৎকে জানাইবার জন্য তারা কি করছেন? বিকৃত চিন্তাধারা পরিবর্তন, তাদের যে চিন্তা তাকে পরিবর্তন করার জন্য মহামুক্ত প্রতিনিধিবর্গকে জগতে পাঠান। সেই জন্য এই গুরুবর্গকে এখানে পাঠিয়ে দেন, যাতে স্বয়ং ভগবান আছেন না। কৃষ্ণ ভক্তের কৃষ্ণগুণ সকলই সঞ্চারী। কৃষ্ণভক্ত হলেই তার গুণগুলো তার মধ্যে সঞ্চারিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকেতে বললেন, দদামি বুদ্ধি যোগং তং মাপু জান্তিতে। আমি তাকে বুদ্ধি যোগাই, কাকে? তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। যারা প্রীতি করে, আদর করে, কায় মনোবাক্যে আমার শরণাগত হয়,
আত্মনিবেদন করে তাদেরকে আমি বুদ্ধি দিয়ে থাকি, তাদেরকে আমি বুদ্ধি দেই, সবাইকে আমি বুদ্ধি দেই না। হ্যাঁ, যারা তার অনুগত তাদের জন্য আশীর্বাদ, আর যারা ভগবান থেকে বহু দূরে তাদের জন্য অভিশাপ। তাদেরকেও ভগবান আলো বাতাস সব কিছু দিচ্ছেন, রূপ যৌবন বিদ্যা বুদ্ধি, কিন্তু তাকে তো চিরশান্তি চিরসুখ তারা পায় না। তারা কখনো ভগবানের ধামে যেতে পারে না। তারা এই সংসার আবর্তে ঘুরতে থাকে। পুনরপি জননং পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে সুততর দোষ কথমীয় তব সন্তোষ। তারা এই সংসারের মধ্যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকে। তোমাকে এত সুযোগ দিয়েছিলাম, তুমি যখন আমার কথা শুনে না, দেখো কি আনন্দ এর মধ্যে। তখন কেনে বলে, ও হে কৃষ্ণ আমি তব দাস তোমার চরণ। কেনে বলে, ও হে কৃষ্ণ আমি তব দাস তোমার চরণ ছাড়া হইল সর্বনাশ। সর্বনাশের কারণ একটা হচ্ছে কি, তার চরণকে আমরা ছেড়ে দিয়েছি। এতাবধি জন্ম সাফল্যং দেহি নাম দেশু প্রণয় অর্থ দিয়া বাছা সে আচরণ সদা। কিনে বলে, ও হে কৃষ্ণ আমি তব দাস। তিনি প্রভু, আমি তার দাস। দাস হয়ে তার সেবা করা হচ্ছে একমাত্র কর্তব্য। কিসে কিসে মরে যাচ্ছি, দে রে দে রে দে দে মধু দে রে মধু দে রে দে। ওইটা খেলে কাশি কমে যাবে রে। আমরা নিজেরা ভুল বুঝতে পারি না। কেউ যদি আমাদেরকে ধরিয়ে দেয়, আমি 3-4 দিন খাইনি, তুই শেষ করে দিচ্ছি। উঠে যাচ্ছে রে। লাইক করতে ছাড়া ওইগুলো দেখাচ্ছি। অপরাধ হয়ে গেল একটু। দেখো এই কতটা নিচ্ছে রে। আমরা কার অনুগত হব? তাহলে করুণাময় ভগবান আমাদের মতো অনাথ পতিত মূঢ় জীবগণকে উদ্ধারের জন্য তাদের বিকৃত চিন্তাধারা পরিবর্তিত করে সঠিক পথটা দেখাইবার জন্য তাদের নিজজন মহামুক্ত পুরুষগণকে পাঠাইয়া দেন। তাহলে আমরা কাহার অনুগত হব? কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণে বিঘ্নকারী কোনো ব্যক্তি কৃষ্ণ রাজ্যে প্রবেশ অধিকার নাই। কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণ, কৃষ্ণের বিধিবিধান
বিঘ্নকারী কোনো ব্যক্তি কৃষ্ণ রাজ্যে প্রবেশ অধিকার নেই। উঠে যাবে, যা উঠে যাচ্ছে তাতে। কৃষ্ণ সেবা যারা বাধা সৃষ্টি করে, কৃষ্ণ রাজ্যে তারা কখনো প্রবেশ অধিকার পাবে না। তারা বারবার এই সংসার চক্রতে ভ্রমণ করতে থাকে। যে কোনো জনিকে আমরা যে সকল লোকের আনুগত্য করব না, সেই জাতীয় লোকের সঙ্গে আনুগত্য, তাদের সঙ্গে মেলামেশা, তাদের সঙ্গে বহু দূর অবস্থান করতে হবে। যাদৃশী ভাবনাদর্শ সিদ্ধির ভবতী তাদৃশী, যে জাতীয় লোকের সঙ্গ করবে তার সেই জাতীয় গুণটা তার মধ্যে প্রবেশ করে। আমরা আমাদের উপর কোনো টেক্কা দিতে যাব না, কাহাকে আমাদের উপর প্রভুত্ব করতে দেব না, প্রতিযোগিতা যাব না, কাউকে টেক্কা করতে দেব না, বা প্রভুত্ব করতে যাব না। আমি প্রভু, এই ভাবটা কখনো যেন না হয়। আমি দাস, গড সার্ভেন্ট, গোপীভর্ত পদ কমলর দাস ও দাসানুদাস, এই ভাবটা সবসময় থাকা ভালো। তদ্ভিত্ত ভিত্তস্ব পরিচারক ভিত্ত ভিত্ত স্মরৈত রূপনাথ। আমি গোবিন্দের দাসের 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 দাস, এই ভাবটা সবসময় ভালো। একমাত্র বিষ্ণু তার ভিত্তবর্গ বৈষ্ণবগণে আমাদের উপর তাহাদের সর্ববিধ আধিপত্য বিস্তার করবেন। বিষ্ণু তার ভিত্তবর্গ বৈষ্ণবগণে আমাদের উপর সর্বাধিক আধিপত্য বিস্তার করিবেন। আমাদের গার্জিয়ান হচ্ছে ভগবানের প্রতিনিধি, শুদ্ধ ভক্ত, গুরুদেব, সর্বস্বামী, প্রভুপাদ, এরাই আমাদের গার্জিয়ান। এরা সর্ববিধ আধিপত্য আমাদের বিস্তার করবে। বিষ্ণু বৈষ্ণব ব্যতীত অপরকে যদি আমরা উদারতার নাম করিয়া তাহাদের উপর টিক্কা দিতে যাই, কিংবা গুরু ও কৃষ্ণের সহিত অপরের সমন্বয় করি, গুরু ও কৃষ্ণের সহিত সব সমন্বয় এক বর্ণ করি, তো নিশ্চয় মায়া আমাদের উপর প্রভুত্ব বিস্তার করিয়া ফেলিয়াছে। জানতে হবে, গুরু বৈষ্ণব যখন আধিপত্য বিস্তার করব, প্রভুত্ব করব, তখন জানতে হবে আমাকে মায়া এসে ধরেছে। আমরা তথাকথিত নির্বেদ মুক্তিকে পদাঘাতে দূর করিব। নির্বাণ মুক্তি বা ভগবানের সঙ্গে মিশে যাওয়া, লীন হয়ে যাওয়া, এইটা কোনো মতেই ভালো না। একটা ঘরের মধ্যে 10 জন প্রবেশ করলো, মানে ঘর আর ঘরের মধ্যে 10 জন আলাদা আলাদা অস্তিত্ব আছে। বনের মধ্যে 10টা পাখি ঢুকলো, বন আর পাখিগুলো এক হয়ে যায় না, তারা আলাদা ডালের মধ্যে বসে থাকে। যারা বলে বনের মধ্যে পাখিগুলো এক হয়ে গেল, এইটা হচ্ছে মায়াবাদী বিচার। এইকে বলে মায়াবাদী বিচার। বৈষ্ণবনের শুদ্ধ বিচার হচ্ছে আলাদা আলাদা রূপে তাদের অস্তিত্ব আছে। একটা ঘরে 10 জন প্রবেশ করলো মানে সব ঘর আর লোকগুলো এক হয়ে যায় না, ঢেলা পাকিয়ে যায় না, আলাদা অস্তিত্ব আছে। এইটা বৈষ্ণবের বিচার। গুরু কৃষ্ণের সহিত অপরের সমন্বয় করা যাবে না। তার সঙ্গে আর কারো সমন্বয় করা যাবে না। যে সমন্বয় করি তো নিশ্চয়ই আমাদের মায়া আমাদের প্রভুত্ব বিস্তার করিয়া ফেলিয়াছে, জানিতে হইবে। আমরা তথাকথিত নির্বল মুক্তিকে পদাঘাতে দূর করিব, সম্পূর্ণ মূল থেকে উৎপাদিত করতে হবে। নির্বাণ মুক্তি, নির্বেদ মুক্তি,
সাজুজ্য মুক্তি অপরাধের পরাকাষ্ঠা। ভগবান সাজুজ্য সব এক হয়ে যাওয়া, এটা আরো বেশি খারাপ। ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া মানে এক, ভগবান আর জীব কোনোদিন মিশে না, আলাদা আলাদা থাকে। ভগবান ভগবান, জীব জীব। ভগবান কখনো জীব হয় না, জীব কখনো ভগবান হয় না। নির্বেদ মুক্তিকে পদাঘাত দূর করিব, সাজুজ্য মুক্তি অপরাধের পরাকাষ্ঠা। মায়াবাদী অপরাধী, মায়াবাদী কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না। মায়াবাদী কখনো কৃষ্ণ নাম উচ্চারণ, নামাক্ষর বাহিরায় বটে নাম কভু না। মায়াবাদীরা যে নাম করে উচ্চারণ হয় বটে, সেটা নাম হয় না, শুদ্ধ নাম হয় না, নাম অপরাধ। যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যাবে, বৈষ্ণবের কৃপা তাহে সর্বসিদ্ধি অবশ্য পাইবে তবে। কনিষ্ঠে আদর, মধ্যমে প্রণতি, উত্তমে শুশ্রূষা গণী। বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যে নিন্দে বা হিংসা করে, ভকতি বিনোদ না সম্বাসে তারে, সদা থাকে মৌন ধরে। আমাদের সবাই নাম অপরাধ, কভু নামাভাস, এ সকল জন্মে ভাই কৃষ্ণ ভক্তির বাদ। কৃষ্ণ নামাক্ষরের অভিনয় কৃষ্ণ অঙ্গে বজ্র বিদ্ধ করে, কৃষ্ণ অঙ্গে বজ্র বিদ্ধ করে। আমরা কুতর্ককে আমাদের গন্তব্য ব্যভিচার করিব না, কুতর্ককে আমাদের ব্যভিচার করিব না। তাহার উচ্চারিত কৃষ্ণ নামাক্ষরে অভিনয় কৃষ্ণ অঙ্গে বজ্র। একটা নাম অক্ষর বাইরায় বটে নাম কবু, অক্ষর একটা, কৃষ্ণ একটা অক্ষর বের হয়, কিন্তু সেটা নাম নয়, নাম অপরাধ হয়ে যায়। কৃষ্ণকে বজ্রবিদ্ধ করে। কাশিতে পড়ায় বেটা প্রকাশ আনন্দ, সে বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড। অঙ্গ খণ্ড খণ্ড, মহাপ্রভু বলছেন অঙ্গ খণ্ড খণ্ড মানে ভগবান নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, নিঃশক্তি, এইটা বলা মানে আমার অঙ্গ খণ্ড খণ্ড করে। ভগবান এতে কখনো প্রসন্ন হয় না তার প্রতি। তার উচ্চারিত নামাক্ষরের অভিনয় হয়, একটা অভিনয় কৃষ্ণ অঙ্গে বজ্র বিদ্ধ করে। আমরা কুতর্কে আমাদের গন্তব্য বিচার করিব না, তর্কের দ্বারা আমাদের বাক্যের উপসংহার করিব না। তর্ক প্রতিষ্ঠানাৎ, তর্কের দ্বারা কোনোদিন কোনো কিছু প্রতিষ্ঠা হয় না, উপসংহার করিব না। তর্কের দ্বারা কখনো তর্কাতীত বস্তু উপলব্ধি হয় না। তর্ক প্রতিষ্ঠানাৎ, তর্কের দ্বারা কোনোদিন কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না, তর্কাতীত বস্তু উপলব্ধি হয় না। ভগবান হচ্ছে তর্কাতীত বস্তু। শ্রীহরি কথা জানতে হলে তর্ক ছাড়িয়া ভগবত ভক্ত আনুগত্য হওয়া প্রয়োজন। শ্রীহরি কথা জানতে হবে আনুগত্য ধর্ম। আনুগত্য মানে সরলতার ধর্ম। আনুগত্য সর্বদা সর্বাবস্থা সর্বেন্দ্র শ্রীহরি দাসে নিযুক্ত থাকে। সর্বেন্দ্রের দ্বারা শ্রীহরি দাসে নিযুক্ত থাকিব। আমরা আধ্যক্ষিক হইব না, আধ্যক্ষিকের আনুগত্য করিব না। আমরা সর্বদা সর্বাবস্থাতে সর্বেন্দ্রীয় শ্রীহরি দাসে নিযুক্ত থাকব। আমরা আধ্যক্ষিক হইব না, আধ্যক্ষিকে আনুগত্য করিব না। আধ্যক্ষিক কাহাকে বলে? পদ দুইটি, একটা সৌতপদ আর একটা হচ্ছে তর্কপদ। সৌতপদ এবং তর্কপদ। সৌতপন্থা গুরু পরম্পরা প্রাপ্ত বাক্যের দ্বারা জানা। তর্কপন্থা
সৌতপথের নাম অবরোহ পন্থা, তর্কপথের নাম হচ্ছে আরোহ পন্থা। নিজে জেনে নেব, বুঝে নেব। এই জন্য সৌতপথ কর্ণপ্রদানকে অধক্ষ সেবা এবং তর্কপথে ইন্দ্রিয় পরিচালনাকে আধক্ষিকতা বলা হয়। সৌতপথের নাম হচ্ছে অবরোহ পন্থা, অসৌতপথের নাম তর্কপথের নাম হচ্ছে আরোহ পন্থা। সৌতপথে কর্ণ প্রদানকে অধক্ষ সেবা, সৌতপথে কর্ণ প্রদানকে অধক্ষ সেবা বলা হয়। সৌতপথ মানে আনুগত্য ধর্ম, সরলতার ধর্ম, বৈষ্ণবতার ধর্ম। শ্রেয়পথ আর প্রিয়পথ। শ্রেয়পথ হচ্ছে ভালো, প্রিয়পথ হচ্ছে আপাতত মধুর। এই আরোহ পন্থার নেই। সৌতপথে কর্ণ প্রদানকে অধক্ষ সেবা বলা। কর্ণটা চলে ঠিক আছে। তর্কপথে ইন্দ্রিয় পরিচালনাকে আধক্ষিত বলা, এটা হচ্ছে আরোহ পন্থা। তর্কের দ্বারা ইন্দ্রিয় পরিচালনাকে আধক্ষিত বলা। যারা অক্ষ ও ইন্দ্রগণকে অবলম্বন করে চলিয়াছে, যাহারা অক্ষ ও ইন্দ্রিয়গণকে অবলম্বন করিয়া চলিয়াছেন, তাহারা যারা আধক্ষ্য এবং ইন্দ্রিয় বিচার দ্বারা ভ্রমে আচ্ছন্ন হইয়াও আত্মশ্লাঘার পতাকা উত্তোলন করে, তাহারা তাদের ইন্দ্রিয় তর্পণ পরতার ভূমিকায় যুক্তিজাল বয়ন করেন। যারা প্রাকৃত হইতে অপ্রাকৃতের ধারণা করিতে যান, তাহারাই আধক্ষিক আরোহ প্রণালী আধক্ষিকতা। যাহারা অক্ষ ইন্দ্রকে অবলম্বন করিয়া রহিয়াছেন, যারা জাগতিক ও ইন্দ্রিয়জ বিচার দ্বারা ভ্রমে আচ্ছন্ন হইয়া আত্মশ্লাঘা আত্মম্ভরিতা, নিজে সব জানি বুঝে এই ভাব পতাকা উত্তোলন করেন, যাহারা তাহাদের ইন্দ্রিয় তর্পণ পরতা ভূমিকার যুক্তিজাল বয়ন করে, বিভিন্ন যুক্তি দেখাবে। তাহারা প্রাকৃত হইতে অপ্রাকৃত ধারণা করিতে চান, প্রাকৃত দ্বারা অপ্রাকৃত হতে চান। প্রাকৃত বস্তু কখনো অপ্রাকৃত হয় না। তাহারাই আধক্ষিক। আরোহ প্রণালী হচ্ছে আধক্ষিকতা। আরোহ বিচার আর একটা অবরোহ বিচার। অবরোহ বিচার হচ্ছে আমি কিছু জানি নাই, বুঝি না, আমাকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, আমার কোনো যোগ্যতা নেই। আর আরোহ পন্থা আমি জানি, বুঝি, এই ভাব আর কি। সূর্য হইতে আগত রশ্মি যখন আমাদের চক্ষু গোলকে পতিত হয়, তখন আমরা সেই সূর্য রশ্মির সাহায্যে সূর্যকে দর্শন করি। এই হচ্ছে অবরোহ পন্থা বলিকে সূর্য দর্শন। সূর্য হইতে আগত রশ্মি যখন আমাদের চক্ষু গোলকে পতিত হয়, তখন আমরা সেই সূর্য রশ্মির সাহায্যে সূর্যকে দর্শন করি। ইয়ে হচ্ছে অবরোহ প্রণালীতে সূর্য দর্শন। আর যখন সূর্য রশ্মির সাহায্যে পরিত্যাগ করিয়া স্বাধীনভাবে অন্য কৃত্রিম আলোর দ্বারা সূর্য দর্শন করিবার চেষ্টা করি, তাহাকে বলে সূর্য দর্শন হয় না।
রাত্রি 10টার সময় আমি যদি বলি সূর্য দর্শন করব, শত চেষ্টা করলেও সূর্য দর্শন হবে না। তার জন্য আমাকে 8 ঘন্টা অপেক্ষা করতে হয়। সেইরূপ এখন 8:15 বাজে, আমি যদি বলি এখন রাত্রি 8:15 হোক, এটা কখনো সম্ভব নয়। এটা কখনো সম্ভব নয়। সেটা সূর্য রশ্মির দ্বারা সূর্যকে জানতে বুঝতে দেখতে হবে। আর সূর্যকে বাদ দিয়ে আমি যখন তাকে কৃত্রিম আলোর দ্বারা তাকে দর্শন করার চেষ্টা করব, তাতে সূর্য দর্শন হয় না। তাকেই বলে আরোহ পন্থা বা আধ্যাত্মিকতা। সেসব প্রণালী আধ্যাত্মিকতা বা আরোহবাদ। আধ্যাত্মিকতাই রাবণের অভিনির্দিত প্রণালী। রাবণের এই জাতীয় বুদ্ধি ছিল, আমি শক্তি সামর্থ্য দ্বারা আমি নিজেই করব, আমি কারো আনুগত্য করব না। রাবণের অভিনন্দিত প্রণালী হচ্ছে এই আরোহবাদ। আধ্যাত্মিকতার বহির্ভূত লোক সঙ্গের ইন্দ্রিয় তর্পণ ও সমর্থন আছে। তারা ইন্দ্রিয় তর্পণ, লোক বহির্মুখ লোক সঙ্গের, তারা বহির্মুখ। আর একটা হচ্ছে কি অন্তর্মুখ। একটা ভক্তের আনুগত্য, একটা হচ্ছে অভক্তের আনুগত্য। দুইটা এক হবে না। ইন্দ্রিয় তর্পণ সমর্থন আছে। আধ্যাত্মিকগণ হেতুবাদী এবং প্রচ্ছন্ন তার্কিক। তারা হেতুবাদী, কারণ খুঁজে, তার্কিক, তারা তর্কের দ্বারা সেটাকে প্রতিষ্ঠা করতে চায়। আধ্যাত্মিকতা পরিহার করিয়া কৃষ্ণপাদ নিষ্কপটভাবে শরণ গ্রহণ করিলেই আমরা গুরু কৃষ্ণের কৃপা, কৃষ্ণতত্ত্ব, শুদ্ধ ভক্তির কথা বুঝিতে পারিব। কখন আমরা বুঝতে পারবো? যদি কৃষ্ণ ভক্তের আনুগত্য করি, তাদের অনুযায়ী চলি, তবে আমাদের মঙ্গল। যদি কৃষ্ণ ভক্ত থেকে দূরে থাকি, কৃষ্ণ থেকে, শাস্ত্র থেকে এই আনুগত্য বাদ দিয়ে যদি চলি, তাহলে আমাদের কপালে দুঃখ। একেই বলে আধ্যাত্মিকগণ হেতুবাদী, তার্কিক। আধ্যাত্মিকতা পরিত্যাগ করতে হবে সম্পূর্ণ। কৃষ্ণপাদ নিষ্কটভাবে শরণ গ্রহণ করতে হবে, তবেই গুরু কৃষ্ণ কৃপা, কৃষ্ণতত্ত্ব, শুদ্ধ ভক্তি তত্ত্ব আমরা বুঝতে পারবো। তবে চিরশান্তি, চিরসুখ এবং মুক্তি হতে পারে। চিরসুখ, চিরমুক্তি হতে হলে সাধক সাধিকাকে একটাই মাত্র রাস্তা আছে, কি আনুগত্য ধর্ম। আনুগত্য মানে সরলতার ধর্ম। যার মধ্যে সরলতা নেই, তার মধ্যে বৈষ্ণবতা নেই। সরলতার অপর নাম হচ্ছে বৈষ্ণবতা। মহাপ্রভু 4টা বর্ণ, 4টা আশ্রমের মধ্যে বৈষ্ণব শব্দটা কিন্তু নাই। 4ই বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিতেছে রৌরবে পরিমজে। শাস্ত্রে চৈতন্য চৈতামৃত বলছেন, 4ই বর্ণ, 4ই আশ্রম যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করলো সে রৌরব নামক নরকে পচে মরবে। তাহলে আমরা শাস্ত্রের কথা অনুযায়ী চলতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় 16 অধ্যায় 24 নম্বর শ্লোকে বললেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। যা কিছু প্রমাণ দিবে শাস্ত্রের বচন। তো শাস্ত্রে তো বলেছে যে এটা সেই শাসন বাণী, ধর্মস্তু ভগবত প্রণীতম। যা কিছু ধর্ম ভগবানের দ্বারা তৈরি, মানুষের কোনো ধর্ম হয় না। শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে বলছেন, ধর্মমূলং হি ভগবান ও সর্বদেবময় হরি। ধর্মের মূল হচ্ছে ভগবান হরি। আনন্দকুণ্ড বজ্রানন্দন শ্যাম সুন্দর, তাকে যদি আশ্রয় করি তবে আমাদের কল্যাণ। তার থাকতে যত প্রাণী, যত জীব, যত অসুর, দৈত্য, দানব সব কিছু এসেছে। তার থাকতে সব, তার আগে কেউ ছিল না। তিনি হচ্ছেন আদি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। অতএব তাকে বাদ দিয়ে যদি আমরা থাকি, আমরা কোনোদিন শান্তি সুখ পেতে পারি না। এককে বাদ দিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের সবটা বিফল।
এক মানে হচ্ছে কৃষ্ণচন্দ্র, তাকে যখনই বাদ দিচ্ছি তত অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট, ভুল বুঝাবুঝি, অশান্তির মধ্যে আমরা আছি। একটাই দোষ হচ্ছে আমরা ভগবান থেকে লক্ষ মাইল দূরে অবস্থান করছি, এইটাই যে আমাদের দোষ। এইটা যদি আমরা সাধু গুরু শশীপাতে জানতে, যদি তার মতো তাদের আদেশ অনুযায়ী, তাদের নির্দেশ অনুযায়ী চলি, তাহলে এই যুগে এই জন্মেও মঙ্গল আর পরজন্ম মঙ্গল। আমরা যখন সেই গুরু বৈষ্ণব ভগবানকে থেকে আনুগত্য থেকে বাইরে আছি, তখন এই জন্মে দুঃখ কষ্ট শেষ নেই, আর পরজন্ম দুঃখ কষ্ট শেষ নেই। সেই জন্য আমরা ছাড়িয়া বৈষ্ণব সেবা, এই গুরু বৈষ্ণব সেবা ছেড়ে দিয়েই যখন আমরা মনটা বিপথে চলছে, মন এবং মনুষ্যানাং কারণাং বন্ধ মুখ্য, মন বন্ধনের কারণ আর মুক্তির কারণ, যেদিকে লাগাবে যদি আমরা বুদ্ধির দ্বারা পরিচালিত করি মনকে, তাহলে আমরা মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কৃপা করুন যাতে আমি হরিগুরু বৈষ্ণবের নাম কীর্তন করে জীবনটা সার্থক করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।